আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। স্যার, আমি তো আবহাওয়া বার্তার মালারি কিনে রয়েছি। হ্যাঁ, মালা সকালবেলায় প্রচুর পরিমাণ ঘুরছিল, বিশাল ঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন দেখছি অনেকটা নিয়ন্ত্রণে স্যার। হ্যাঁ, সন্ধ্যে নাগাদ বৃষ্টি হতে পারে বা 95-96 পাওয়ারের তাপমাত্রা হতে পারে স্যার। মালা মাঝে মাঝে বিরাট ঘুরতে স্যার, মাঝে মাঝে একদম কমে যেতে স্যার। শিলনোড়া মনে পড়তে পারে যে এই মালা কখন। ও স্যার, তা আমি কাঁচামারি আছি, তা আপনি কিরকম করে বলছেন? আমি কাঁচামারি রয়েছি, এই কখন দেখা যায় মালা থি দৌড় মারতে। এখন আমি সাজি গুজি রয়েছি একবার, না এই লুঙ্গিন কোন বিড়াই মিড়াই বেঁধে গেলে আর এক বিপদ। এই মালা তো আবার তো ঘোরা খুব ফস হয়ে দেখতে। কি যে করবো, বাড়ি 10-15 মিনিট থানে দেখি সব আবহাওয়া কিছু কোন দেখছি কোনো ভাবছে না। এই যে দেখছি ঘুমোচ্ছে। আসসালামু আলাইকুম। পারা আচ্ছা, আমরা এই চাষি মানুষ, খুব গরিব মানুষ বুঝু। এটা আবহাওয়া বুঝ না, তোমাকে ঢুকতে দিস কেন এর মধ্যে? ওই বাইরে সিকিউরিটি গার্ড ঘুম পড়ছিল। তোমরা ফোন ধরতে চাও না, কিছু না। আচ্ছা, তুই কি সংবাদ কাউ দে বলছি স্যার, আমাদের বাড়ি তো অনেক ধান, এখন কখন পানি হয় হয় না, ঝড় হয়, শিলনোড়া পড়ে শুনছি খবরে। কে থেকে করবো, যদি সঠিক খবরটা দিতে না হয় গ্রেট। তা আমার কি কাজই তো আসলে সঠিক খবর দিয়া। আপনারা আইছেন যখন, আবহাওয়া বার্তা কবে কেন বা আবহাওয়ার খবরটা বলেন একটু। আজকে আবহাওয়ার খবর নিতে আসছি যে মাঠে ধান আছে। হ্যাঁ, ধান তো অবশ্যই আছে, সেই জন্য তো আসলাম আপনার। তাড়াতাড়ি দিচ্ছেন না কিছু না, তাড়াতাড়ি ধান পাট গুছাই চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বেরকে ফেলে কি যা। আমরা আইছি সন্ধির মধ্যে আসি যাবান। কি সন্ধির মধ্যে? হ্যাঁ, আগে সন্ধির মধ্যে আসি যাবান। তাড়াতাড়ি ধান পাট গুছাই চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বের করে সিলাইন গুলি খেকি যা। ওইটা মালা ঘুরতে দেখেছি দিয়ে বাবা, আবহাওয়া তো বিশাল জিনিস দেখছি। দেখেছি মালা ঘুরতে। ঘর এসে গেছ তো, ওই তো এসছি শুনে। আর স্যার, আমি তো আবারও সে মালার এখানে আসছে স্যার। বলেন। ও এই 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 আমি 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 এই সতর্কবাণী জানাই দিচ্ছি বাংলাদেশে স্যার, জাগে জাগের মাঠে ধান ও যা আছে, বাড়ি টাড়ি যা আছে, সব তাড়াতাড়ি একদম ঝাড়ি গুছাই চোখ দিয়ে রক্ত বের করে ফেলাও। পানি হতে পারে নাও পারে, তাপমাত্রার ভাগ বেশি আছে বছর। আচ্ছা স্যার, আমি পরে আবার দেখতে স্যার। এই যে আবহাওয়া বার্তা অবশ্যই আবহাওয়া শুনতি, ধান না গুছাই কিনা এই যে মাঠও করতি সুদানি ছেলি বিলি না কিছু না বলি যে স্যার। হ্যাঁ স্যার, এই 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 সুপারভাইজার ওই মালা ফন ফন করে ঘুরিও, ফন ফন করে ঘুরিও। পানি হোক আর না হোক, তবে চাষির চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বের করে দোকান দেখছেন। আমরা শুধু এক এক রকম বলবো, আর চাষি শুধু মাঠে দুমদাম করে পড়বে স্টাকের মতন, বুঝছিস? গরমে ধান পাট গোছা দিকে এমনি শেষ যা দে দোকানে। আজগির বুঝছি মালা এমন ঘুরবি যখন 3-4 জন লোক আসবে, আর যখন ক্যামেরা লাগবে ওই জায়গায় এমন ঘুরবি যেন মনে হবে যেন তুফান এসছি, তুফান। হ্যাঁ, আমি যখন বলবো তখন করবে। আর যদি কেউ আসে তো আমার ডাকিস, আমি একটু ঘুম পারলাম, আমার শরীরের অবস্থা ভালো না। কালকে কিন্তু যে সংবাদটা দিয়েছিলাম ওই যে টেলিফোনে টিভিতে, এটা কিন্তু ভুল। আমার ঘুমির ঘরে আমি কই মিলাইলাম কি তুফান এসছি, যা ঝড় এসছি, যেই পরিমাণ শিল বানি আর সেই পরিমাণ ঝড়। এখন আমার সে ভুল কেবল সে ঘুমির ঘরে বলা হয়ে গেল। এখন এতে নাই শুনতেছি বাংলাদেশে নাই বহুত কৃষক নাই স্টাক করি, মানে ওই মাঠে ধান মাথায় কাজ করতি না, কিন্তু আমারই তো ভুলেই গেছে। আমায় কি কিরা কি কবে, আমরা সরকারি লোক। মালা গুরু ফন 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 করে মালা গুরু।